জাপানের এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ কোনো নাড়াচাড়া করবেন না। টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আপনার কাপড় ঠিক করুন। আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না। এই ব্যাপারটাকে বলে বিং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেয়া যাবে না। যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো, তখন এক ছোট ডাকাত যে লেখাপড়া জানে সে ডাকাত দলের সর্দারকে বলল, বস চলেন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি হেসে বলল, তার কোনোই প্রয়োজন নেই, কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলো বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলেন, পুলিশকে ফোন করি। এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত। তাহলে আমরা যে 70 মিলিয়ন টাকার গরমিল করেছি তাই এই ডাকাতির ভিতর দিয়ে চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম উইথ দ্য টাইড, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসাবে ব্যবহার করা। কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়নের বেশি বাড়াতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল, শালা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই 80 মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওর্থ অ্যাজ মাচ অ্যাজ গোল্ড, অর্থাৎ 80-র চেয়ে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ 80 মিলিয়ন টাকা। 70 মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও 10 মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। এই ব্যাপারটাকে বলে সেজিং দ্য অপরচুনিটি, ডেয়ারিং টু টেক রিস্ক, অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত। নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, ভদ্র ব্যবহার করলে। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল, মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে।
কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা